আসলে নামাজ কালাম পড়লাম, একটু মাঠের থেকে ঘুরে আসি। মনটা ভালো লাগবে না, একটু মাঠের থেকে ঘুরে আসি। কি খবর আমিনুর ভাই, এভাবে মন খারাপ করে বসে আছো কেন? বলবো আর ভাই, এই জমিটা মোবাইলের কাছ থেকে নিলাম। আসলে সুদে নিলাম তো, হাফ টাকা দিছি আর হাফ দিতে পারছিনি। আমার কাছ থেকে কে নিয়েছে? তো একটু বলি দেন কি হয়। তোমার একটা কথা বলি ভাই, এই যে সুদি নেওয়া কিংবা ঘুষ কিংবা কোনো একটা নেওয়া, এটা তো ঠিক না, দিছি নেই ভাই, তাও চলে নাই, মুরলে বলি দেখতে আসেন। আপনি না বলিলেন যে জমিনে ঝামেলা আছে, মোড়লের জমিনে, চলেন মোড়লের কাছে ঘুরে আসি। কই যান? ভাই আমরা মোড়ল সাহেবের কাছে দেখা করতে আইছি। মোড়ল সাহেব একটু দেখবেন তো। বাবা দুজন এসে। আসলে দাও। মোড়ল সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ একটু ভালো। মুসাফা করে আসেন। শরীর কথা কিরকম আছে? এই আল্লাহ রাখিস। কি আছেন, কি মন করে আসছেন আমার কাছে? মোড়ল সাহেব আগের দিন যে ভাইরা আমার সাথে বললো যে মাঠের জমিনে ঝামেলা আছে, নাকি সুদীপ টাকা টাকা নেয়, এরকম শুনছি। ও মেলা দিন আগে আমার কাছে জমিটা নিল, টাকা দিচ্ছে না বলে তো আমি লিখে দিচ্ছি। জমির বিষয়ে মীমাংসা করে দেন। আমার টাকা না দিলে ওর কোনো জমি হবে না। আমি একটি জমিদার মানুষ, আমি টাকা ছাড়া চলতে পারবো না। আমার টাকা দেবে, তারপর ওর জমিটা ফিরাই দেবে। আচ্ছা, যে টাকা নেওয়া দুই করেছেন, হাদিসে তো নেই ঘুষ নেওয়াও ঠিক না, দেওয়াও ঠিক না, কিন্তু আপনারও ভুল, ইনারও ভুল, কিন্তু আপনি এটা মীমাংসা করে ওর মাফ করে দেন, গরিব মানুষ যতই হোক। আমি মাফ করতে দিতে পারবো না। আমার টাকা কিছু টাকা দিক, আর কিছু টাকা মাফ করে দিতে পারবো। আর কিছু টাকা দিক বলেন। আচ্ছা ভাই, তাহলে তুমি টাকাটা কবে দিবা? এই 1 সপ্তাহ টাইম দেন ভাই, তাহলে ওদের 1 সপ্তাহ টাইম দেন। আমি 1 সপ্তাহ টাইম দিতে পারবো না। কয়দিনের ভিতরে দিতে হবে? আমার কালকে দিতে হবে, নাহলে ওই জমি আমি নিয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, যা টাকা তার স্যার হাফ দিলে হবে। হ্যাঁ, মাফ দিলে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে জমি লিখে দিবেন তো? হ্যাঁ, দেবো। আচ্ছা ঠিক আছে। যাতে ভুল ভ্রান্তি হয়েছে, আমি যে টাকাটা হুজুর মানুষ, আপনাদের আমি ভুল ভ্রান্তি ইয়ে করে দিয়েছি, সমাধান করে দিয়েছি, আসেন মাপ চাই না ভাই, মাপ চাই না। আমার তো মাফ করে দিয়েন। তো এরকম কাজ কোনোদিন করবো না। আসেন, দেখে আসেন। যান, আমি জমিটা লিখে দেবো। আচ্ছা ঠিক আছে মোড়ল সাহেব। আচ্ছা, যান। জাতি বাড়ি দারোয়ান, প্রত্যেকদিন সারের কাছে মায়ের খাওয়া ফিরে টাকা দিচ্ছে না আব্বা, দেখি প্রত্যেকদিন মায়ের খাওয়া ভালো লাগছে না, দেখি আব্বার কাছে দেখি 500 300 টাকা দেয় দেখি আব্বা। আব্বা প্রত্যেকদিনই সারে মাছ খাওয়া ধরি ধরি আব্বা, ওরে বেটা প্রায় টাকা দিছে আব্বা, মাছ থেকে পেটে ভুলে গেছি। এই এক দোকানি বাপ, এই আমাকে টাকা নেই বাপ। তা হবে না, খাটা খাটা লাগছে সারে বক্সে খাবেন বা এই খাতা মতো কিনতে কিছু টাকা দাও। বাপ, টাকা তো 1 টাকাও নেই কাছে। কি করবো? সারে মাসে খাতে 1 টাকাও নেই। না, যাও, বেতন পাই। তা হবে না, তাহলে যাচ্ছি। গতদিন অমুক বাড়ি গেলাম, ও বলিল টাকা দেবে না। আজকের গিয়ে দেখি কি বলছো, অন্যায় বিশাল অভাব যাচ্ছে। এসব অভাবের জন্য আমার তো চাকরি যাচ্ছে না। রামেন্দর ভাই, আপনি যে বলিলেন আগের দিন টাকা দেবেন, সমিতির টাকা তো আপনার অনেক কিস্তি বাকি পড়ে গেছে, আপনি টাকা দিবেন না? কত টাকা হয়েছে ভাই? আপনার তো 2 মাসের কিস্তি বাকি। আপনি 2 মাসের কিস্তি শোধ করেন না তো আমার তো স্যারও চাকরি রাখবে না। এরকম করলে তো আমি এ, সমিতিতে চাকরি করতে পারবো না। আপনি টাকা কবে দিবেন? আজকে দিবেন?
কাজে তো কাছে একটাও নেই, কি করতে হবে? তাহলে আমি কি করব? আমি এবার দিন দোকান। এবার দিন কালকে দিতে পারবেন? হ্যাঁ। আচ্ছা তাহলে আমি হলো কালকে আসবো, কালকে আর কোনো মিস হবে না বলো, ঠিক আছে? থাকেন তাহলে। কি করবো এখন, ছেলে ঝামেলা, এদিকে সংসারে তো কিছু নেই, চাল ডাল কিনতে হবে, এদিকে সমিতি আলাদা ঝামেলা, কি করবেন মোড়লের ঝামেলা, এসব সহ্য করতে আসি, কি করবেন? কাছে একটা গ্যাস ট্যাবলেট আছে, সে জীবন আমি আর রাখবো না, খেয়ে এই খেয়ে কি হয়। হাত পড়ে কি আছে शुद्ध जब दुनिया ত্যাগ করতে বাধ্য করে। আমরা যারা শেষ খাই এবং শুদ্ধ আমরা দেশের বাধ্য বিরোধী থাকবো।